এখন বাজে ঘড়িতে ওই ভোর 5:30 নাগাদ। আগেই উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর তারপরে সোজা চলে এসেছি চেঞ্জ করে রান্নাঘরে। এদিকে তোজোর টিফিন গুছিয়ে নিতে। কালকেই জানিয়েছিলাম ওর কিন্তু সোমবার স্কুল খুলে গেছে, আজকে মঙ্গলবার। আজকে থেকে একটা রুটিন করে নিয়েছি ওকে প্রতিদিন আমি কি টিফিন দেব। তার জন্য কিছুটা প্রস্তুতি করে আমি কিন্তু স্নানে চলে যাব। তারপরে স্নান সেরে পুজো দিয়ে আবারও ওর টিফিন বানাতে বা রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ভোর 5:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমাদের প্রথমেই জানালাম না, কালকে রাত্রিবেলা আমি, তোজো আর আমার হাজবেন্ড তিনজনে মিলে একসাথে বসে একটা রুটিন সিলেক্ট করেছি যে তোজোকে দুটো টিফিন কি দেব। তো রুটিন অনুযায়ী শর্ট টিফিনটা বেশিরভাগ দিনে কেনারই কথা। আর আজকে হবে হচ্ছে এগরোল। তার জন্য কিন্তু প্রথমেই আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম, আর এগরোলের জন্য আমি একটু শসাও কেটে রেখেছিলাম। ও পেঁয়াজটা খেতে খুব একটা পছন্দ করে না, যার জন্য ওর টিফিনে কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, এগরোলে। আর এগুলো গুজগাছ করে দুষ্টুকেও হরলিক্স করে দিয়েছিলাম, সে খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। আর ওদিকে আমি স্নান সেরে নিয়েছি, আর স্নানের সময় যেই জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কেচে দিয়ে এখন মেলে দিচ্ছি। তারপরে পুজোটা সেরে নেব। আসলে এখন ওই যে তোজোর দুটো করে টিফিন করতে হবে, তার একটা ব্যাপার চলে এসেছে। আর সকালটাও যেহেতু গরমকাল, অনেক তাড়াতাড়ি শুরু করতে পারি, তাই কাজগুলো করতে আমার অসুবিধা হয় না। আর আগে থেকে যেহেতু গুছিয়ে রাখি, সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি সুস্থভাবে হয়ে যায়। আসলে আমার এই 10 বছরের সংসার জীবনের এক্সপিরিয়েন্স থেকে নিজে কিছু শিখতে পেরেছি। সেটা হচ্ছে, কোনো কাজ যদি আমরা আগে পরিকল্পনা করে রাখি, সেই কাজটা যেমন সুস্থভাবে সুন্দরভাবে টাইমিংয়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। যদি আগে পরিকল্পনা না করা থাকে, তাহলে কিন্তু অর্ধেকটা সময় আমাদের চিন্তা করতে আর টেনশানেই কাটিয়ে দিতে হয়। সেই কারণে আমার মনে হয় সব কাজের ক্ষেত্রেই কিন্তু পূর্ব পরিকল্পনা একদমই জরুরি, সেটা সংসার হোক বা অন্যান্য কাজ। আর এদিকে দেখো, আমার কিন্তু খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর গাছে যেহেতু এত ফুল ফোটে, এখন তো আর কেনা ফুল লাগেই না। যদিও বা কালকে সোমবার ছিল, হাজব্যান্ড ফুল এনেছিল, তার থেকেই কটা ফুল ছিল, সেগুলোর সাথে গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর তারপরে যথারীতি চলে যাব রান্নাঘরে বাকি কাজগুলো সেরে নিতে। ওইদিকে হাজব্যান্ড তো অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু আমার ওদিকে পুজো দিতে একটু সময় লাগছিল। ও তাই বললো দুধটা জাল দিতে বসিয়ে দিই, আর তুমি এসে বাকি চা আর তোজোকে কী দেবে সেটা গুছিয়ে নাও। তো ওইদিকে দুধটা জাল হচ্ছিল, তারপরে আমি এদিকে কিন্তু চায়ের জলটা বসিয়ে দুজনের জন্য চাটাও করে নিচ্ছি। তোমাদের আগের দিনের দুটো ব্লগেই জানিয়েছিলাম, তোজোকে কিন্তু এখন থেকে আর সকালে কোনো হেলথ ড্রিঙ্ক বা হরলিক্স টাইপের কিছুই দেবো না। ওকে কিন্তু একদম কর্নফ্লেক্স দিয়ে দেবো কলা দিয়ে। এটা খেয়ে গেলে না অনেকটা সময় ওর পেটটা ভরা থাকবে, আর ওই শর্ট টিফিনের অপেক্ষাও করতে হবে না। শর্ট টিফিনটা তো খুব একটা ভারী দেওয়া হয় না, ওই একটা কেক দেবো বা কখনো কখনো ডিম সিদ্ধ, তো এইগুলো খেয়ে কি আর পেট ভরে? আর ওদের লং টিফিনটা হতে যেহেতু অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য ভেবেছি এই ধরনের খাবারটাই খাইয়ে দেবো। যতটা পেটটা ভরা থাকে ততটাই ওর জন্য ভালো। আর আজকে শর্ট টিফিনের জন্য কিন্তু একটা ডিম সিদ্ধ, তার সাথে একটু কলা দিয়ে দেবো। আর ওইদিকে বললাম না, লং টিফিনের জন্য একটা এগরোল বানিয়েছিলাম, সেটাকে ভালো করে ফয়েলের মধ্যে পেঁচিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা দেরি করে খাবে, আর সেক্ষেত্রে সেটা কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। যদিও বা ফয়েলের মধ্যে দিলেও ঠান্ডা হবে, তবুও এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে ডিম সিদ্ধটার ওপর দিয়ে একটু সামান্য নুন আর তার সাথে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এইভাবে ডিম সিদ্ধ খেতে তোজো ভীষণ পছন্দ করে। আর এদিকে তারপরে চলে এসেছি তোজোর ব্যাগটা গুছিয়ে দিতে, আর তারপরে টিফিন, জলের বোতল সমস্তটাই একেবারে গুছিয়ে দেবো। আর ওদিকে তোজোর পাপা তোজোকে কিন্তু রেডিও করে দিচ্ছে, যেহেতু আমি এদিকে টিফিন বানাচ্ছি বা টিফিন রেডি করছি। আর আজকে থেকে আর তোজোকে স্কুলে দিতে যাব না। আগের দিন জানিয়েছিলাম, প্রথম দিন বলেই কিন্তু স্কুলে দিতে গেছি। আর এখন তো পুলকার হয়েই গেছে, পুলকার আগাগোড়াই ছিল, কিন্তু মাঝে কটা দিন বন্ধ ছিল। এখন আবার আজকে থেকে রেগুলার পুলকারে করে কিন্তু যাবে। হাতে অনেকটাই সময় ছিল, ও রেডি হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, আর আমি এদিকে আমার কাজগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে সর্বাণী মণ্ডল দিদি কমেন্ট করেছিল, সে লিখেছিল নাইস ভিডিও, থ্যাংক ইউ দিদি, এইভাবে আমার সাথে থেকো। আর মিতালি দি কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি, আর আমাদের ভালোবাসা নিও।
আর এদিকে কথা বলতে বলতে ওইদিকে বিছানার মানে যে মশারিটা টানানো ছিল সেটা খুলে দিয়েছি, আর তারপরে জানলাটাকেও খুলে দিয়েছি। আর এখন বিছানাটাকে একের পর এক গুছিয়ে নিচ্ছি, বালিশগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে বিছানা চাদরটা টান টান করে একটু ঝেড়েও নেবো। আর কি জানো তো, আজকে সকাল থেকে ভীষণ আনন্দে রয়েছি। আজকে সেরকম একটা রান্না বান্না নেই, আসলে আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে, তোমরা আগের দিনের ব্লগে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে। তো সেখানেই ইনভিটেশন রয়েছে 2 দিনের জন্য। কালকে রাত্রিবেলা গেছিলাম, কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামার পরে গেছিলাম। এমনকি আজকেও সারাদিনের নেমন্তন্ন। তবে কি জানো তো, আমার হাজব্যান্ড বলছে যে তোজো তো দেরি করে আসবে, তোজোর জন্য তুমি অন্তত রান্নাটুকু করো। তাই তোজোর জন্য রান্নাটুকু করব ভেবেছি, বাকিটুকু আর করব না সেরকমই চিন্তা ভাবনা ছিল। কিন্তু যেখানে নিমন্ত্রণ ছিল, কালকে বৃষ্টির কারণে কিন্তু প্রচুর মানুষ আসতে পারেনি, যার জন্য মানে আমি স্পেশালি ওইখানে নেমন্তন্ন খেতে এই কারণেই যেতাম। ওখানে কিন্তু কীর্তনের পরের দিন সকালের টিফিনে বা দুপুরে যে খাবারটা হয় সেখানে কিন্তু খুদের ভাত খাওয়াতো, মানে খুদের চালের যেই ভাতগুলো হয় সেই রকম ভাত খাওয়াতো। তো এবারে শুনছি যে ভাত অনেকটাই বেঁচে গেছিলো, যার জন্য আর কোনো রান্নাবান্নাই হবে না, মানে ভাতটা হবে না, অন্যান্য বাকি রান্নাগুলো যেগুলো হয় সেগুলো হবে। তাই জন্য মনটা খারাপ হয়ে গেল, আর ভাবলাম যে না, আর কোথাও যাবো না খাওয়া দাওয়া করতে, বাড়িতেই রান্না বান্না করব। আর কি জানো তো, রবিবার দিন রাত্রিবেলা মাটন রান্না করেছিলাম, তো অনেকটাই মাটন রয়ে গেছে ফ্রিজে। তাই হাজব্যান্ড বললো বাচ্চা দুটোকে মাটন দিয়েই দুপুরে ভাতটা দিয়ে দাও, আর আমাদের জন্য একটু মাছ নিয়ে আসবো। তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছিল। তো কি এনেছিল আমি তোমাদের সাথে সেটা সম্পূর্ণটা পরে শেয়ার করছি, আগে থেকে কাজগুলো করিনি। তাই সেরকম একটা রান্নাবান্নার জোগাড় নেই ঠিকই, তার পরিবর্তে অন্য একটা কাজ আজকে সেরে নেবো। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে এডিট করার চেষ্টা করেছি, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখেছি, সাথে যে কাজগুলো করেছি তারও কিছু, এতে না আমার মনে হয় ভিডিওটা অনেকটাই রিয়েলিস্টিক ব্যাপারটা চলে আসে। তো যতটা পেরেছি আমি রাখার চেষ্টা করেছি, বেলা করে আর পারবো না, কারণ চলে যাবে কীর্তন, সারাক্ষণ সেই জোরে জোরে লাউডলি কীর্তন হচ্ছে। তো আমাকে মাই কাপ অফ লাইফ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার ভিডিও হাইপ করলাম, খুব ভালো লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদি, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সোফাটাকেও কিন্তু টান টান করে নিলাম, আর কুশনগুলোকেও একদম সোজা করে সোফার মধ্যে রেখে দিলাম। আসলে সোফাটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, কারণ কি জানো তো, যেহেতু আমার এটা স্টিলের সোফা, মানুষে বসলে না খুব মানে এই যেই এটা দেখছো কভারটা কুঁচকে যায়, আর কভারগুলো না খুবভাবে মানে নেমে নেমে চলে আসে, ওটা দেখতে আমার ভীষণ বাজে লাগে। সে কারণে আমরা খুব একটা সোফাতে বসাটা ব্যবহার করি না, বিছানাটাই বেশি প্রেফার করি। তবে বাইরে থেকে মানুষ এলে এই সোফাতে এসে আগে বসে, তাই জন্য এটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে যেহেতু সেরকম রান্নাবান্নার কোনো ব্যাপারই ছিল না, বললামই প্রথমে তোমাদের, কিন্তু এদিকে হাজবেন্ড এনে রেখেছে সারা সপ্তাহের মাছ, 3 রকমের মাছ আনা হয়েছে আমাদের, কিন্তু এটা সারা সপ্তাহ চলে যাবে। যেহেতু আজকে মঙ্গলবার, আর হাতে আমাদের রয়েছে বুধ বৃহস্পতি শুক্র, শনিবার তো আমরা খাই না, আর রোববারে চিকেন বা মাটন কোনো একটা হবে, আবার সোমবার থেকে আমাদের নিরামিষ, বা মঙ্গলবার থেকে আবারও আমিষ। তো এইরকমভাবেই আমরা চলি, যে কারণে কিন্তু এই 3 রকমের মাছ আমাদের এক সপ্তাহের জন্য যথেষ্ট। আসলে আমার হাজব্যান্ডের মাথায় মাঝে মাঝে এরকমই কিসের বুদ্ধি চলে যে এক সপ্তাহের মাছ কখনো কখনো তুলে রাখবো, অথবা প্রতিদিনের মাছটা টাটকা মাছ প্রতিদিন কিনে আনবো। তো অনেকবারই আমি বলেছিলাম যে যেরকম মাছটা হয় বা সবজিটা হয় সেটা যদি প্রতি সপ্তাহটা একেবারে আমরা তুলে রেখে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের হাতের সময়টাও অনেকটা বাঁচে। সাথে দেখবে একসাথে যখন আমরা অনেক কিছু জিনিস আনতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বার্গেনিং করে কিছুটা টাকাও সেভ করতে পারি। তো ওই যে বললাম, বাজার হাট বা সবজি বাজার বলো, মাছ বাজারই বলো, সমস্তটাই হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করে, তাই ওর মুডের ওপরেই কিন্তু চলে। তবে এক্ষেত্রে দেখতে গেলে দেখা যায়, যদি আমরা সব কিছুই এক সপ্তাহ করেও যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় থেকে টাকা সমস্তটাই আমরা সেভ করতে পারি। আর মাছগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে এরকম এক একটা মাছ এক একটা কন্টেনারে করে কিন্তু আমি এখন ডিপ ফ্রিজ আপ করে রাখবো। যখন রান্না করার প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে সেগুলোকে বার করে নেব। যেমন আজকে 2 পিস কাতলা মাছ আমার আর হাজব্যান্ডের জন্যই বার করে নিয়েছিলাম, যেটা কিনা রান্না করব।
ওইদিকে লাউ গাছের কিছু পাতা নিয়ে এসেছিলাম। আজকে আর শাক খাবো না, আজকে লাউ পাতা একটু বাটা খাবো। এটা খেতে আমি একাই বাড়িতে পছন্দ করি, আর এটা কিন্তু আমার ভীষণই পছন্দের। তাই জন্য লাউ পাতাগুলোকে কিছুটা তুলে নিয়ে এসেছিলাম গাছের থেকে। আর তারপরে এসেই কিন্তু আমি টিফিনটা করে নিচ্ছি। ওই যে সকালে আটাটা মাখিয়ে রেখেছিলাম, আমি তো এরকম প্ল্যানিং করেই রেখেছিলাম যে তোজোকেও দিয়ে দেবো। আর তারপরে এগুলো যেহেতু একটু গরম গরম খেতেই ভালো লাগে এগরোলগুলো, তো সেক্ষেত্রে যখন টিফিনের টাইম হবে তখন কিন্তু সবাইকে ভেজে দেবো। যেমন দুষ্টু বা হাজবেন্ড, এদের কিন্তু এখন এগরোলটাকে বানিয়ে দিচ্ছি। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই আমাকে চিনতে পারছো? ভুলে গেছো কি তুমি আমাকে? না গো নাজিরা, আমি তোমাকে একদমই ভুলিনি, আমার ভীষণ তোমাকে মনে আছে। তুমি লিখেছো, তুমি যেদিন থেকে ভিডিও দেওয়া আরম্ভ করেছো তখন থেকেই কিন্তু আমি তোমার ভিডিও দেখছি, আর কমেন্ট করতে পারছি না সময়ের অভাবে। তুমি যে দেখছো এটাই আমার কাছে অনেকটাই বড়। সে মাঝে মধ্যে একটু একটু কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগে, আর আমি ওটা থেকে কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাই ভিডিও করার জন্য। আর এদিকে একের পর এক পরোটাগুলো ভেজে নিয়েছি, মানে ডিম পরোটা। একের পর এক না, দুটোই করেছি। আমি তো খাবো না, আমি এতটা সকালে এত ভারী খাবার খাই না, ওদেরকেই করে দেব। আর তারপরে দেখো এদিকে সস লাগিয়ে শসা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে ওদের রোলটাকে বানিয়ে দিচ্ছি। আর আমাকে বংবেশ্য কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর হাউস ওয়াইফ অফ ঝুমা চ্যানেল থেকে ঝুমাদি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ঝুমাদি, এইভাবে আমার পাশে থেকো। আর রিয়া কমেন্ট করেছে, সে লিখেছে, তুমিও সুন্দর, তোমার ভিডিওটাও সুন্দর, থ্যাংক ইউ রিয়া, এইভাবেই সাথে থেকো। আর কি জানো তো, আজকে ওই ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে কি যেন কালকে এত বৃষ্টি হয়েছে যে আমার রান্নাঘরের ওই নিচ যে জায়গাটা ছিল ওই জায়গাটা দিয়ে না জল আসছিল, তো রান্নাঘরটা একদমই জলে জল হয়ে গেছিলো, বিশেষ করে কিন্তু আমার গ্যাস ওভেনটা। আর আমি যেহেতু মানে সমস্ত জিনিসকে এতটা যত্নভাবে রাখার চেষ্টা করি, তাই জন্য আমার যদি কোনো কিছু একটু বেগতিক দেখি সেটাকে আগে ঠিক করে নেওয়ার চেষ্টা করি। সেই জন্য আজকে জানলার ওই জায়গাটা কিন্তু একটু সিমেন্ট বালি দিয়ে একটা কাকুকে দিয়ে রিপেয়ার করিয়েছি, তাই ওই সাইডে আর এখন গ্যাসটা রাখা যাবে না, তাই এই সাইডেকেই গ্যাসটা রেখে আমি কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি। একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু আমি বললাম একাই লাউ পাতা বাটাটা খাবো, আর এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখন দেখো পাটাটার থেকে জল ঝরিয়ে নিয়ে একটু রসুন আর কাঁচা লঙ্কাকে একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেই বাটাটা ছিল সেটাকে ভালোভাবে টেলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি লাউ পাতা বাটাটা খাই। আর এই খাবারগুলো একটু শীতের দিকে খেলেই বেশি ভালো লাগে, কিন্তু কি জানো তো, তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারবে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আর এই ধরনের বাটাবাটি খেলে না মুখের স্বাদটাও খুব ভালো আসে, আর ঠান্ডাটাও কিন্তু অনেকটাই কমে যায়, যেহেতু কালো জিরে রসুন সমস্তটাই রয়েছে তাই জন্য। আমাকে আর এক রিয়া কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি কি কোনো শরীরচর্চা করো, প্লিজ জানিও। সত্যি কথা বলবো, আমি কিন্তু সেরকমভাবে কিচ্ছু করি না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু মেনটেন করি শুধু শরীরটাকে সুস্থ রাখতে আর ডায়েটিংটাকে ঠিকঠাক করে রাখতে। তবে রূপচর্চা বা হেয়ার কেয়ার ওগুলো মানে কি বলতো, আমার মুডের ওপর, কখনো ইচ্ছে হলে করি, কখনো না ইচ্ছে হলে করি না। যে কন্টিনিউয়াসলি করে যেতেই হবে সেরকমটা না আমার একদমই নেই। আমার এমনকি কোনো ক্রিম বা ফেস ওয়াশ যে আমি কন্টিনিউ ইউজ করব সেটাও করি না। কোনো দিনও মুড হলো করলাম, কোনো দিনও নাই করলাম। আমি বিশেষ করে কিন্তু খুব প্লেন জলই ইউজ করি মুখে ধোয়ার ক্ষেত্রে, আর মুখে কিচ্ছু মাখি না। বিশ্বাস করো, এই যে তোজোকে নিয়ে মাঠে যাই এই রোদের মধ্যে, আমি কিন্তু একটা সানস্ক্রিন পর্যন্ত মাখি না। আর ঠিক কালকের মতন আজকেও আবার বিকেল থেকে না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি হলেই দেখবে একটু খাওয়া দাওয়ার ক্রেভিংস তো আসেই। আমার তো হাজব্যান্ড আজকে বলেই বসলো, আজকে রাত্রিবেলায় একটু মাংস করো। আমি ভেবেছিলাম তার সাথে হয়তো বোধহয় সে বলবে লুচি করতে, তো সে বললো না, একদম প্লেন রুটি করো। তার জন্য দেখো এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি আর তারপরে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর তার সাথে এদিকে আটাটা মাখিয়ে রেখেছিলাম, আর এখন একের পর এক রুটিগুলোও করে নিচ্ছি। আর বেশ কিছুটা পরিমাণে কিন্তু চিকেন, মানে বোনলেস চিকেন আমি তোজোর টিফিনের জন্য তুলে রেখেছিলাম। আসলে চিকেন বা ডিম এগুলো যদি ঘরে থাকে না, টিফিনটা করতেও আমার সুবিধে হয়। যেমন আজকেই ভেবে রেখেছি কালকে টিফিনে ওকে না একটু চিকেন চাও করে দেবো। কালকে আবার তোজোর খেলা রয়েছে, একটু ভারী টিফিন দিতেই হবে, না হলে ও এসেই খেলতে চলে যাবে। কালকে একদমই লাঞ্চ করার কিন্তু ও সময়ই পাবে না।
আর এদিকে দেখো একের পর এক রুটিগুলোকে সুন্দরভাবে করে নিচ্ছি, আর রুটিগুলো কিন্তু কি দারুণ ফুলেছিল। আমার তো এমনিই ভালো লাগে। আর দেখবে এরকম নরম আর গরম রুটি কিন্তু শুধু শুধুও খাওয়া হয়ে যায়, আর তার সাথে মাংস থাকলে তো কোনো কথাই হবে না। তো দেখো এদিকে রুটিগুলো করে নিয়ে ওদিকে কিন্তু ধীরে ধীরে চিকেনটাও ঢাকা চাপা দিয়ে করে নিচ্ছি। যেহেতু রুটির সাথে চিকেনটা খাওয়া হবে, খুব একটা বেশি ঝোল রাখবো না, একদমই হালকা ঝোল রাখবো। প্রথমে কিন্তু একদম মাংস থেকে যে জলটা উঠেছে সেটা দিয়ে কষিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে গরম জল অ্যাড করেছি। আর কথা বলতে বলতে চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। সাথে এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কিন্তু রাত্রিবেলার ডিনারটাও সেরে নেব। আর গ্যাসটা সকালে যেহেতু ওইদিকে ছিল, অসুবিধার কারণে আমি কিন্তু রান্নাবান্না করেছি ঠিকই, কিন্তু তখন আর সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। আর তোমরা তো জানোই আমি প্রতি রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করব না, সেটা কিন্তু একদমই হয় না। রান্নাঘর বা ঘর সমস্ত কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি পছন্দ করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।